করবো না করতে করতে শেষে অবশেষে করেই ফেললাম। আরে আমি ব্লগের কথা বলছি, ব্লগ ভিডিও। প্রায় আজকে ধরে নাও 1-1.5 মাস ধরে আমি এত ব্যস্ত ছিলাম নিজের কর্মজীবনে, তো সেই কারণে মানে সংসারের প্রতি এত ব্যস্ত হয়ে পড়েছি যে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই সময়ই পেয়ে উঠছিলাম না, বা এনার্জি বলতে পারো, এনার্জিও পাচ্ছিলাম না। তা আজকে মনে করলাম না, এত এনার্জি লেস হলে হবে না, নিজেকে নিজেকে মোটিভেট করলাম আর নেমে পড়লাম ভিডিও শুট করতে। তো সকাল সকাল উঠে স্নান টান সেরে কাজকর্ম করতে শুরু করে দিলাম। ওদিকে মাছ রেখেছিল, সেই মাছগুলো ধুয়ে নিলাম। তারপরে দেখো যে চায়ের বাসন সকালবেলা চা খেয়েছি, সেই চায়ের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিলে। আর আমার না এই গ্যাসের যে সে প্ল্যাটফর্মটা আছে, এটা বারবার মোছা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, মানে নোংরা আমি যেন দেখতেই পারি না। যাই হোক, সেই মাছগুলো ধুয়ে কেটে বেছে রেডি করলাম। আর চাল ধুয়ে দিলাম মাকে, মা যেহেতু বাইরে কাঠে ভাত বসিয়েছে। আমাদের একটু শুকনো শুকনো দিন হলেই না সকালবেলায় কাঠেই ভাত হয়, আর রাত্রিরেরটা গ্যাসেই করা হয়। মানে এখন গ্যাস যেভাবে ক্রাইসিস চলছে, 45 দিনের আগে তো গ্যাস পাওয়াই যাচ্ছে না। তো সেই কারণে যতটা গ্যাস বাঁচানো যায় আর কি। তো ওদিকে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, তারপরে এই কাজগুলো সেরে চলে গেলাম একটু নিজেকে গোছাতে। নিজেকে একটু গুছিয়ে নিয়ে আমাকে আবার দোকানে ডাকাডাকি করছিল, তো চলে গেলাম। তারপর দোকানের একজন ছিল, তাকে একটু দেখলাম, মানে জিনিসপত্রগুলো এগিয়ে দিলাম। তার আগে আমার হাজবেন্ডই দিচ্ছিল সব, তো ওকে একটু হেল্প করলাম আর কি। তারপর ওকে বললাম, আমি যখন দোকানে আছি তাহলে তুমি, মা রান্না করছে, আর তুমি তাহলে চলে যাও মার্কেটে। তো তাই করলো। ওকে আমি আবার একটু খাবার রেডি করে দিলাম। ছাতু মুড়ি খেয়েছে আজকে সকালে, তো সকালে ছাতু মুড়ি খেয়ে চলে গেল। আর ও ছাতু মুড়ি খেলে আর আমি কি বাদ যাই? আমিও সকাল সকাল 1 গ্লাস ছাতুর শরবত খেয়ে নিলাম। আর এদিকে দেখো মেয়ে একটা সানস্ক্রিন নিয়ে এসেছে দোকান থেকে, ওর সানস্ক্রিন ঘরের নাকি শেষ হয়ে গেছে, তো দোকান থেকে নিয়ে এসেছে। তাই আমি দেখলাম যে কোনটা নিল, সেটাই দেখলাম। এদিকে হাজবেন্ডের খাবারটাও রেডি করে দিলাম, আমিও খেয়ে নিলাম। তারপরে মেয়ে চলে যাচ্ছিল স্কুলে, তো মেয়েও রেডি হয়ে গেছে, ওদের আধার কার্ড জমা দেওয়ার ছিল, তো সেখানে ও চলে গেছে। তারপর আমার হাজবেন্ড খাওয়া দাওয়া সেরে একটু ব্যস্ত ছিল ফোনে। যাই হোক, তারপরে ও চলে গেল মার্কেটে। আর এদিকে এই দাদা ভাইটা দোকানে এসে বলছে, কি ব্যাপার বৌদি, টিকটক করো নাকি? বললাম করি না, ওই আর কি একটু আধটু। তো ও মার্কেটে চলে যাওয়ার পর আমি তারপর দোকান চালাচ্ছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকলকে আমার এই ব্লগ ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। আর একটা লাইক কমেন্ট করে যেও, হ্যাঁ, পারলে শেয়ার করেও দিও।